আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হ্যালো শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা কখনোই এই ভিডিওটি স্কিপ করবেন না এবং প্রথমে এটা অবশ্যই আপনাদের জানতে হবে, জানলে অনেক কিছু শুনতে পারবেন। তো আজকের টপিক্সটা হচ্ছে কবরবাসী দুনিয়াবাসীদের সম্পর্কে জানতে চাই। আসলে কবরবাসী দুনিয়াবাসীদের সম্পর্কে জানতে চাই কেন, এটার উপর আমি কিছু আপনাদেরকে কিছু আরোপ করব। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ফেরেশতাগণ কোনো মুমিন ব্যক্তির রূহ নিয়ে ওই সকল মুমিন কবরবাসীর নিকট গমন করে যারা পূর্বে মৃত্যুবরণ করেছে, তখন তারা নবাগত রূহকে পেয়ে এত বেশি খুশি হয় যে দুনিয়াতে তোমরা হারান ব্যক্তিকে পেয়েও সেই পরিমাণ খুশি হয় না। অতঃপর তাকে জিজ্ঞাসা করে, ভাই অমুক অমুক কেমন আছে? তারপর তারা পরস্পর আলোচনা করে বলে, আচ্ছা এখন জিজ্ঞাসা করা বন্ধ করো, পরে জিজ্ঞাসা করা যাবে। সে দুনিয়াতে চিন্তা পেরেশানিতে লিপ্ত ছিল, তাকে একটু আরাম করতে দাও। পরে নবাগত ব্যক্তি বিভিন্ন জনের অবস্থা জানতে থাকে, অমুক এই অবস্থায় আছে। তারপর ইতিপূর্বে মৃত ব্যক্তি সম্পর্কে বলে, সে তো পূর্বে মারা গিয়েছে, তোমাদের নিকট আসেনি। তার কথা শুনে কবরবাসীগণ বলে, যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং আমাদের কাছে আসেনি, তাহলে অবশ্যই সে জাহান্নামীবাসী হয়েছে। এখন বর্জখবাসীদের নিকট জীবিতদের আমল পেশ করা হয়। তারবিনার রেওয়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের আত্মীয় বংশের যে সমস্ত লোক পরজগতে পৌঁছেছে তাদের কাছে তোমাদের আমল পেশ করা হয়। যদি তোমাদের আমল ভালো হয় তাহলে তারা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, এটা আপনার একান্ত রহমত দয়া, আপনি তাদের প্রতি আপনার নিয়ামত পরিপূর্ণ করে দেন এবং সেই হালতে তাদেরকে মৃত্যু নসিব করুন। আর যদি তাদের কাছে তোমাদের মন্দ আমল পেশ করা হয় তাহলে তারা এই দোয়া করে, আয় আল্লাহ, তাদের অন্তরে নেক কাজের আগ্রহ পয়দা করে দাও, যা তোমাদের সন্তুষ্ট নৈকট্য লাভের কারণ হবে। মানে মুমিনের সঙ্গে কবরের আচরণ এটা কীরকম হবে অবশ্যই জানতে হবে। হযরত আবু সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিদমত আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে যে মুনকার নাকির ফেরেশতাগণ ভয়ানক আওয়াজ ও কবরে ভীষণ চাপ দেওয়ার কথা শোনার পর তাকে আমার অন্তরের চিন্তা ও পেরেশানি দূর হচ্ছে না এবং কোনো কিছুতে আমার মন সান্ত্বনা লাভ করছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে আয়েশা, মুনকার নাকিরের সেই বিকট আওয়াজ মুমিন বান্দার কানে সুমধুর আওয়াজের মতো অনুভব হবে, চোখে সুরমা লাগানোর মতন আরাম লাগবে। আর মুমিনকে কবরে চাপ দেওয়া তেমন হবে যেমন কোনো মমতাময়ী মা আস্তে আস্তে তার ছেলের ব্যথিত মাথায় হাত বুলায় এবং সে তাতে আরাম ও শান্তি লাভ করে। আয়েশা মনে করে, যারা আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করবে তাদের জন্য বিরাট সর্বনাশ রয়েছে। তাদেরকে কবরের মধ্যে এমনভাবে চাপ দেওয়া হবে যেমন ডিমের ওপর ভারী পাথর রেখে চাপ দেওয়া হয়। ইনশাআল্লাহ আমাদের যে এই হাদিসগুলোর উপরে যে তিনটি টপিক্সে আমি আপনাদেরকে বললাম, এই টপিক্সের উপর অবশ্যই আপনারা আমল করবেন, কারণ এই হাদিসের ওপর অবশ্যই আল্লাহ পাক দ্বিগুণভাবে আমল করা তৌফিক দান করুক এবং আমাদেরকে হেদায়েতের দিকে পথানুক। এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের সব কিছুই করতে হবে। আল্লাহ পাক যা আমাদেরকে এই দুনিয়াতে আউট করে দিয়েছেন প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের অ্যান্সারগুলো কারেক্ট করতে হবে এবং সেই অ্যান্সারগুলো আমরা সঠিকভাবে যেন ওই আমল করতে পারি এবং সেই সঙ্গে আমরা নামাজি হতে পারি এবং সেই সঙ্গে আমরা হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই, আপনারা এই ভিডিওটি আমার কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং প্লে বাটন আইকন সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অধীর আগ্রহ রইল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলতে চাই, নেক আমলের ওপর সবাই তাগিদ করুন, নেক আমলের ওপর সবাই পরহেজ করুন। তাই সময় দেন, সঠিক সময় আপনার জীবনকে উৎসর্গ করে দিবে ইনশাআল্লাহ। আর সঠিক সময়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন। তো যাই হোক,